ঠান্ডায় যাচ্ছি আমি, ভয়েসগুলো দিই না, আমি পরে দিই, কথা বলতে বলতে যেতে পারি না। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমি আবার উড়িষ্যার থার্ড পার্ট নিয়ে চলে এসেছি। নেক্সট দিন আমরা যাচ্ছিলাম ঝর্ণা। আমাদের বাড়ির পাশ থেকে হেঁটেই যাওয়া যায়, বেশি দূর না। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, পৃথক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা। 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই ওখানে। বর্ষার কারণে তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাল হয়ে আছে জলটা। আশেপাশে যত মাটি আছে সব নদী থেকে বয়ে যাচ্ছিল, এর জন্য জলটা পুরো ঘোলা হয়েছিল। এরপর আমরা একটু অ্যাডভেঞ্চার করার জন্য আরো জঙ্গলের ভেতরে যাচ্ছিলাম, ঘুরছিলাম ভেতরটা। একটু ঘুরে ওখান থেকে আমরা বাড়ি চলে আসি। পিসিদের হোটেলে রান্নার সমস্ত কাজ বাড়ির ব্যাক সাইডে হয়। তখন দাদা জিলাপিও বানাচ্ছিল, তো সেই ভিডিওটা আমি একটু নিয়ে নিয়েছি। এরপর আসে আমার ঠাকুমা, ওনার সাথে একটু মজা করছিলাম। শোনো শোনো, এদিকে শোনো, নিজের হাতে রান্না করে কিছু খাইয়েছো? কিসের জন্য? এই করতে করতে সারাদিন কেটে যায়। এরপর বিকালের দিকে যাই পিসিদের দোকানে। সবাইকে নিয়ে বেরিয়ে পড়ি। আমরা যাচ্ছিলাম একটা পাহাড়ে উঠবো বলে। তো পিসিদের বাড়ির থেকে আমাদের বাড়ি হেঁটেই যাওয়া যায়। এখান থেকে যে গলিটা দেখতে পাচ্ছ, এখানেই আমাদের বাড়ি। আর পাশের মিলটার অবস্থা খুবই খারাপ, পুরো জঙ্গল হয়ে গেছে। আমরা যেহেতু এখন আর এখানে থাকি না, তাই আমি আর আসিনি। তার জন্য ভেতরে কি কি আছে তোমাদের আর দেখাতে পারলাম না। বাকি ঠাকুমা আর কাকারা সবাই থাকে। আর এই যে সামনেই তোমরা দেখতে পাবে কাকার বাড়ি, পেছনেও বাড়ি রয়েছে যেখানে আমরাও ছিলাম আর কাকারাও এখন আছে। তারপর আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে হাঁটতে থাকি। লাল পাহাড়ের দেশে যাবি, লাল পাহাড়ের দেশে যাবি, আরিয়ার মাদল পাবি, লাল পাহাড়ের দেশে যাবি, আরিয়ার মাদল পাবি, মেমারদের আদর পাবি রে। বৃষ্টির ওয়েদার, যার জন্য ঝর্ণাতে গিয়েও স্নান করতে পারলাম না। এখানে পাহাড়ে যাওয়ার সময় দেখছি যে চাষের জমি কাটা আছে, তাই বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়েছিল। আমরাও নিজেদেরকে কাদা কাদা না করার জন্য বাড়িতে ব্যাক করি। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো একটা মন্দির। জায়গার নাম হচ্ছে রায়গাড়া আর মন্দিরের নাম হচ্ছে মাঝে হরি মার মন্দির। এটা আমার না বললেই হয়তো নয় যে আমাদের ওখানের কোলাহল ছেড়ে এখানে এসে খুবই শান্তি লাগছিল। চারিদিকে শুধু গাছ আর নীরবতা, কোনো কোলাহল নেই। আর আমাদের এই ব্যস্ত জীবনে আমরা চাই যে আমাদের মাইন্ডটা একটু রিল্যাক্স হোক। ওখানে অনেকদিন পরে গিয়ে সত্যিই খুব ভালো লেগেছে। তো স্পটে পৌঁছে গাড়ি পার্কিং করে আমরা মন্দিরে যাচ্ছিলাম। তোমাদেরকে আমি তো মন্দিরের ভেতরের ভিডিও দেখাতে পারিনি, কারণ কোথাও ভিডিও করতে দেয় না। তো এখানে যে ঠাকুর আছে সেই মার একটা ছবি তোমাদের সাথে শেয়ার করেছি। ওখানে পুজো করে আমরা আবার ব্যাক করি। ওখানে কোনো একটা উৎসব চলছিল, এর জন্য এত সুন্দর করে সাজিয়েছিল। আর ওর এমনিতেও সকাল থেকে জ্বর এসেছিল, শরীরটা ভালো লাগছিল না। তো আমরা ওখানে বেশিক্ষণ ওয়েট করি না, চলে আসি তাড়াতাড়ি। বাট যেহেতু ওখানে আমরা অল্প দিনের জন্য গিয়েছিলাম, যতটা সম্ভব ওখানে আমরা ঘুরে নিচ্ছিলাম। ওখান থেকে আসার পর বাচ্চারা পার্কে যাবে বলছিল, তো পিসি বাড়ির পাশে একটা পার্ক ছিল, তো ওখানেই আমরা গিয়েছিলাম। আজকের ভিডিও এইটুখানি। নেক্সট ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখো আর জানিও কেমন লাগলো। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা। এখানে ট্রেন ক্যান্সেল নিয়ে কথা হচ্ছিল, কারণ আমাদের যেই ডেটে আসার কথা ছিল আমরা তার পরে আসি ট্রেন ক্যান্সেলের জন্য। বলে দেবে টাকা নেবে না, আমি এখান থেকে একটা ফোন করবো, টিকিট কনফার্ম হয়ে যাবে। আমি ফোনটা করবে।